দিন গেল রাত গেল সন্ধ্যা হইল না ও বন্ধু আহা আহা কাল বদলা লাগবে কথা শুন গোষ্ঠীগুলো তাড়াতাড়ি পিএম করে একটা বৃষ্টি করে সব আগুন ধরে দিন পেট্রোল ফ্যাক্টরি আছে একটা সব আগুন ধরে দিন তাড়াতাড়ি কথা কইছি কই যাইন ঠিক আছে কুকান কি কইবে তোর হিন্দি কতটি বলা দিস হ্যাঁ কত কয় ফিকর লাগে একটা দিমু কইলো দল ক্ষমতা আজ খাইলাম কইলো তো বেশি বলবো না কথার আগে আরো কথা কইলো শুনিস এবারে কতক্ষণ ধরে কই আইন ধরতে ওই কতক্ষণ ধরে কই আইন দিও আইন ধরে মোরা ক্ষমতায় আছি ঠিক আছে ওরা যে সময় ক্ষমতায় আইবি সে সময় মুখ অবস্থা হইবি এবারে কালকে বদলা কথা কইছি কাল যদি বদলাতে নাও একজন আর কিন্তু বদলাই নিয়ে বিশ বুঝ উড়ে গেলাম বুঝছো কথা কি কইছি নয় কইলো একটা বোঝো কিছু ভাই ভাই আসলে যদি তামসা ধরে রইছো না ভাই ওরা ক্ষমতায় নাই কি অগতার কাম লাগে তোর যে ভালো তুই এই হর মুই পার তোর কালার কাল বদলা কথা মন থাকে হ্যাঁ তা কইছি কিছু মনে হলো ক্ষমতায় তো মোরাও একদিন আমু এই সময় দেখাই দিব মনে এবারে কথা পর্যন্ত এই কাল কিন্তু বান্দার মিটিং আছে বুঝছো লোকজন নেওয়া লাগবে ভাই ফোন দিয়ে কইছে লোকজন নেওয়া লাগবে বহুত 14টা গাড়ি শুনছো ভাই আমি আর সাপ কই দিই আমি এক গাড়ি কি দুই গাড়ি যা পারি আমি দিব না কইবে না বা তাদের ভাই কাম করব মোরা কোনো কথা নাই তুই কইবে আর তুই বাড়াই জানিস ভাই এক গাড়ি বা দুই গাড়ি দিব না বাড়াই আনতে হইবে ভাই ফোন দেছে আইতেছে ভাই ওই পাশে ও আছে ওটা দিবেন তুই কি পারবি পারে 3-4 গাড়ি দিতে পারে এই ও পার এই ভাই সালাম আলাইকুম ভাই বসেন ভাই বসেন এখানে একটু মুছে দাও ভাইবান এই তোমাদের যেটা আমি বলছিলাম যে 14 গাড়ির লোক লাগবে সেটা তোমরা ঠিক করো। হ্যাঁ ভাই ওটা হইছে 14 গাড়ি 14টা ওই দিবে না কাল যাইবেন মিটিং এ ভাই ওই টাকা পোলা বানতে পার মগ পোলা বানতে টাসারা টাকার কোনো চিন্তা করো না টাসারা কিন্তু কেউ লরে এই ছাবরাত বেদব ভাই বেদব এই নাই কি ভাই নতুন ভাই বুঝাও না কিছু ভাই নতুন তো ভাই টাকার কথা হচ্ছে না ভাই ভাই ওটা ভাই বুঝছি এখন ওদেরকে কি কোনো নাস্তা পানি খাওয়াইছো কিছু ভাই জিয়া দিলেন না তো শেষ আচ্ছা যাওয়ার সময় আমার কাছ থেকে নিয়ে আচ্ছা ভাই শিট এখানে অনেক হট বুঝছো এখানে তো থাকা যায় না বেশিক্ষণ এখন উঠি তাহলে হ্যাঁ আচ্ছা ভাই তাহলে আমার হাতটা একটু আমি আগে দিয়ে এলাম ভাই ভাই একটা কথা হলে যদি শুনতেন ভাই কথা বলো ওই আমার বিরোধী করে পোলা হইনি বেশি দেখতে আছে ভাই আমার অর্ডার ছাড়া আবার কিছু একটা নেই বলতেন ভাই কি আমার চিনে এত শেয়ার করতে পারবেন ভাই আরে বলাই আইনি শেষ পা উড়ে দূরে শেষ এই পর যা লাগে আমি আচ্ছা ভাই। ভাই এত সেটা কিন্তু ভালো লাগে না আমরা তুমি বেশি কথা বলো ভাই শুনছেন এই আন্দোলন শুরু হয়েছে ভাই আরে আন্দোলনের পর শেষ ভাই এখন চলো আচ্ছা ভাই আমার গাড়ি খারাপ হয়েছে ভাই আমার উড়ে দিয়ে এলাম বেড়া ওই যে এটা কি জানি হুজুর মতো বান্দাম টুপি মাথায় দাঁড়িয়ে দেয় আটে নামাজ টাজ করে বলে শুনছি কি বল বিল্ডিং গুলি উড়ে নাকি ভাই হে তো এই সামনেই উঠে লদি অর্ডার দাম হলো তুই তাই কি করবেন আরে ও বিল্ডিং গুলো নতুন টাটো আছে বড় অটো টাটো আনতে হবে না তুই ভাই মুই কিন্তু এই কেউ জোর করে কেউ টাকা পয়সা কেমন কথা তুই না ভাই মুই পারুম না ভাই তুই কি লগে থাকবি আমার বয় তো দিয়ে দেবে তোরে বুঝু না তোর মুই লাগবে না মুই কি এলাকা মু বুকটা না ইটগেন নষ্ট হয়ে যায় কামটা তাড়াতাড়ি ধরতে হবে বিল্ডিং ছাদও দেখতে হইবে বিল্ডিং নাহলে কাম ভালো হইবে না এবারে কি হর কি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো ছাম দিবেন হর কি হর কি নাই ভাই এই বিলের কথাবার্তা কোন বিল্ডিং এ বলতেই হ্যাঁ আল্লাহর রহমতে বিল্ডিং উঠে মিল জায়গায় কারে 3 লাখ টাকা লাগবে ইচ্ছা ভাই ইচ্ছা কো আবার দাগা
টাকা লাগবে 3 লাখ এখন এখন টাকা দেখ না টাকা দে মুখে ভাই পকেটে আর দাম কে ভাই ভাই ওর পকেট টাকা দে ভাই ইচ্ছা ভাই ইচ্ছা ভাই ভাই কি ভাই 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 আল্লাহ করে দেখ ভাই 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 এই লাটা আছে বেমানা ভাই বান্দা মত ভাই ভাই পাও ভাই 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 মাফ করে দে ভাই 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 একটু আর এখন খাবে আমরা তো আল্লাহ করবে আল্লাহ আমার রিজাই নাই তোরা আমার লগে এই রুমের অফিসার করলি আল্লাহ কিন্তু মরিয়ে যায় নাই আল্লাহ এই বিচার একদিন না একদিন করবে দিন ভরতে সময় লাগে না আল্লাহ তুমি বিচার করবে তোমার দ্বারা বিচার দিলাম আল্লাহ আল্লাহ এগো এককালে ডললে দিয়ে যাই এগো পোলা পান ডললে দিয়ে দাও আল্লাহ আল্লাহ আমার টাকা পয়সা সব লই গেছে ও আল্লাহ গো শাক পাতা তো ভালোই হয়েছে কিন্তু সেদিন খাইতে পারবো না মনে করেন আবার পাওয়া যায় না আলার পালারা যা শুরু হচ্ছে দেশে তাতে আমার মনে হয় না যে শাক পাতা খাইতে পারবো তোর তারপর শালায় আবার আইস ওদিকের অবস্থা তুই এলাকায় তুই সবই ভালো বেজন্মা জন্মাই ভাই ভাই ওই যে সেদিন বদলা দেয় নাই এই দিয়ে দাদা যাকে ধরলি কি ভাই দর্শন কা এবার এই ভাই বলে আগের দিন কিন্তু নাই করে আগের দিন দিয়ে তোর আর কি তোর এদিকে বদলা পারবো না বদলা মুদিম না ফের বদলা কি হইছে ওই বদলা তোর তোর দেখ সেদিন কে করছিস বই দে মুই ধরলে মুতো না তোর খলা বলা দে মেজাজ সব পুটি চলা ক্ষমতা মগু আই যাবে ওরে এদিকে কথা কইলি শুনিস কার শেষ করে দিলাম তোর দেখছ রোয়া নাই পালে কি সরি আপনি এই ক্যামেরা কি ঠিক করছেন কোন ভাই ভাই কোন ও কি ঠিক করছে ক্যামেরা ভাই একটু ঠিক করে নে ঠিক আর বেটি আমাদের ঠিক আর বেটি দেখছ আপনি যে এই কাম হলেন না কি হইবে কি ক্ষমতা কিন্তু মগু আইতেছে এই সময় দেখাই দেবো খেলা তোরা যদি পারো ক্ষমতা আন নিয়ে পালে হিরিস হেরাহিরির কথা যায় না তো তই এই সময় দেখবে। হেক্টারে লাইট দিলাম রাস্তায় দেখি কি করবে হেক্টারে কুত্তর লাজের লাগে বাইন্দে পিটামু আমি এবারে তুই কি করলি যে কইছে এই হরিদা মুখ কুত্তা লাগে বান্ধি কুত্তর লাগে গায়ে দিবি না কই দিলাম গায়ে দিবি না গায়ে দিবি না গায়ে আচ্ছা ওরে না দিলাম আমি কিন্তু বলবো না তোর লাড়ি ভর্তিতে বলে একদিন দেখছে না তোকে মই একটা দেখছে না দেখছে না মুদে যা ভাগ গাছ লাগে বাম রাস্তায় লাগে তুই পারিস না আবার ওরে ওটা ভাই তো দোয়ান লই গেছে বেটা দেখো না 4 দিন ছন সেটা কামারিস ওইখানে 135 ইঞ্চি দুটো টিভি দিয়েছিস দুইটা রুমে দুটো ক্লাব তোর আর একটা মোর হইলো ইভেন মানে পর্দায় নিবি বাইরে একটু কইয়েন বুঝাই এটা ওই যেটা হয় আর কি আর মানে এই গাছ গোছ এত মানে ভাই না এক সব ভাই এটা কামড়িস যে চাইলে মারাম গাড়ি তোর জন্য মারাম লাগবে না ভাই ক্ষমতা আছে সাতটা দিবেন ওই দিন তুই এই আনসার ব্যাপারে বলাই না এই দেখেন গাছ ছেলে আচ্ছা এ বেশি তো আমি আর মুই নি হয় আরে ওই যে কি জানি ওই সেদিনকে মাসলাম না একটা দেখাবো কি এত মুই যাইতেই নেও দেখি তুই যাবি না বেটা টাকা লাগলে বেটা একটু ক্ষমতা তো দিদি 2 সিটে গরম টরম না লাগে গেছে আমায় গেছে আচ্ছা ভাই তো ওই মাস্টারে কইয়া ভাই দিদি দেখি মন বাইরের কই যাই দেই ওই দুটো আপেল আর চারটা আঙ্গুর হলো এই তো দিবেন ওই যাই হোক ওরে মানে আর কি ভাই তো পাওয়ার দিয়ে সেটা নাই আবার নাই আরে আমার বাবা বানাচ্ছিলি ভাই না আমি আগে ভাই চিন্তা না ভাই তুই পিড়ে দিয়ে যেতে পারবেন ভাই ভাই চিন্তা না ভাই কোন ভাই 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 আরে ভাই একুলে ফেদা তো দিলাই ভাই সেদিনকার একটা 1 লাখ টাকা 3 লাখ টাকা 1 লাখ টাকা নিয়ে পিড়েই মাইর লাগছিল ভাই ও যে 250 করে সামনে ভাই আর কাল ভাই একটা পিড়েছি ভাই ভাই কাল পিড়েছি ভাই ও উল্টো পাল্টা কথা ভাই আর লাগছিল আরে ভাই ভাই অন্য কথা হয় কায়ান কি আর দারুন কি ভাই কি করবেন বলা কি তুমি
কোন দিক যাওয়া যাবে না ভাই, এই সাইডের দিকে ওঠ। পাস করতে হবে ইনহেলারটা লইয়ে। ভাই হ্যাঁ ওই পরে গিয়ে তারপরে আসনা ভাই, তারপরে আসনা পরে গিয়ে যাই ভাই, তুমি ফাইন কাজ করতে দিও আর বলা দি কোন ভাই, আসেন ফের না ভাই, লন ওদিক দিয়ে ভাই কোন ভাই আবার বুঝলে না ভাই ওইখানে যে যাই দেন কোন দিকে যাওয়া যায় ভাই হিসিন করেন ভাই, ভাই একটু সুস্থ হন ভাই, খাই কিন্তু ভাই একটু সুস্থ হন। কারণ আফায় যে যাইয়ে আমাকে যে কি উপকার করিয়ে দিয়ে গেছে এটা তো কোনোভাবে বুঝাইতেই পারবো না। আমরা রাজপথে ছিলাম দেখে এতদিন এই স্বৈরাচারী সরকারকে আমরা পতন ঘটিয়েছি এই রাজপথে থাকার মাধ্যমে। তো আমার জীবন দিয়ে কত ঝড়ঝাপটা গেছে, আমার ওই দিনকে আরো ভাদ্র মাসে আমারে মারছে, এখন আমার জোবায় জোবায় ব্যথা ওঠে। এই সমস্যা নিয়ে আমি এতদিন বাইসে ছিলাম। এতদিন আমারে যেইগুলো মারছে আমি এখন এক একটারে খুঁজে বাইর করি আগো পাঁচার ছাল কুত্তরে খাওয়াম। ভাই ওই যে হেলাইলে টাহানে ছিল না আমরা কোথায় দেখলাম? আমার ওই যে মারছিল হ্যাঁ ও তো একটু ভালো ভালো ছিল, কিন্তু তারপরে আসছে আমাকে দলে আসছে। ওই টাহা আগে দা খাইছে দুর্দিন আমাকে দা অর্ধেক বাক নাকি দেবে। ইস, জিনিসের কথা কইয়ে ফেলাইছো, আমি টাকার কথা শুনলে আবার নরম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যে বললা ওই হেলালের কথা, তো আমি একটা কথা বলতে পারি, যদি টাকা দিতে পারি, মানি দিলে আমরা ওরে ক্ষমা করতে পারি। সেই হিসাবে যদি যত টাকা দেবে আমরা তত ভালো সাজবো, তাদের সাথে ভালো ব্যবহার করবো। ওরা যা কামাইছে ইয়ে ভাগ দেখতে। আচ্ছা যাও, তোমরা ওরে খুঁজে বাইর করে, টাকার ব্যাপারে আমি একটু দুর্বল। যাও এখন ওরে আচ্ছা ভাই খুঁজে তো আরে খুঁজে নিয়ে এসেছি। আচ্ছা যাও। ভাই আর লইয়েছি ভাই এই চলো তোমরা তো বসো আগে। ভাই এই কদিন যা হইছে ভাই তুই একটু থাম, কথা কস না, একটু থাম, কদিন যা হইছে একটু ভাই থাম, আমার কথা শুনতে। শোন তুই দেখ, এই পোলাপান এইসব পাতি নেতা আমারে ওই দিন কেন আমার রাস্তায় ফেলাইয়ে মারছে, কি কমু ক ভাই খাও করতে হাত দেবার না। তুই আমি টাকায় দুর্বল তুই জানো এই বিষয়টা। ও যদি আমার টাকা না দিত তাহলে আমি ওর জীবনে ক্ষমা করতাম। আমার মতো নেতাই আমি মনে কর আমি একজন সৎ আদর্শ নেতা, টাকার ব্যাপারে আমি একটু দুর্বল। ঠিক আছে, আমি তোমার ক্ষমা করতে পারি। ওই মাইনুল আছে আর শিহাব আছে, ওই নেতা দুইটারে খুঁজে বাইর করিয়ে দিতে পারলে আমি তোমার ক্ষমা করতে পারি। কিন্তু আমি পিটম ভাই, তুমি সামনে দলে থাকতে হবে। আমি পিটম তাহলে তুমি আমার দলের সাথে হাত মিলাইতে চাও? অবশ্যই ভাই। আচ্ছা, তোমারে আমরা বরণ করে নিলাম। এখন আরে খুঁজে বাইর কর, তুমি চলো যাই ভাই। যাও। থাপড় দিন একটা থাপড় দিন। এই আরে কাছে বলে নিবেন না। কি আরে কি একদম বুঝছি ও কইবি না দপ্তরি নেতার ফোন দিব, কোন নেতার ফোন দিব। বানছি আমি বট গাছালা বানিয়েছি। মন ঠান্ডা তোরে কইছিলাম না তোর লাগে লাগে বাইন্দা ফিটা মুখ বেশি কিছু হইলে দেখাই দিছি। এখন হাত পাওলাই তুই আসতে পারবি না। নেতা আছে কোন জায়গায় তাড়াতাড়ি কর, তোর মাস্টারের গোষ্ঠী লড়াই দি মরে কথা করে মারি না খা লড়ি লড়াই দে। কোন জায়গায় আছে মাস্টার আছে কোনখানে? ওই আবার যাওয়ার পর ওই তাড়াতাড়ি যা। চাকরির ঘরে ঘুমিয়ে আনলে আমি দেখতে গিয়ে তার ঘরে চা খাই। একটা বাড়ি আরে হওয়া না কে মরি যাই, মরি গেলে আবার আর একটা ফেসা দেবো। তুই আরে দেখ মোরা মোরা ওই হালার ফালার একটা বাড়ি দিয়ে এলি আল্লাহ আল্লাহ আর জীবনে জন্ম করবো না, এইবারের মতো বদলতে পারবি তো। সালার আমার মাথা মোটা কাম। এই খবর কি ঠিক আছে? এই জায়গায় আছে তো? লাগে আমার
তুই গেলেই বর্ডারটা পারে ধর গেলে ধরো না কত খারাই রস ধর নামা বাড়ি দে বাড়ি দে মারছো আরে মারছো মনে না কাপাড়ি সব হারাই গেলাম ধর আর ধর আর ধরে টাকা দে টাকা জীবনে যে হরছো আমি হেয়ের এক একটা প্রতিশোধ নিয়ে এক এক জায়গাতে কাটমু এক এক জায়গায় নুন দেমু আলার পোহালারা ওই মাইনুল্লের বানছি খাম্বার লাগে বটগাছের লাগে তোরে পিঠে আমি সনে হালাইয়া কোন মাদার বোর্ডে ক এই যে অকাম হরছো মজুমেয়ার হেনা দিন কতগুলো টাহাল হয়ে গেছো বেটা বিল্ডিং পর্যন্ত উড়াই দিলি না তোরা ভাই এইবারের মতো মাফ করে দেন ভাই আর জীবনে পারবো না ভাই ভাই মাফ করে দেন ভাই মাফ এক এক শালার এখন ক্ষমতা আমাগো এক এক শালার পর শালারে খাম্বার লাগে বানবো আর কারেন্টের হিট দিব ঠিক করলে আবার কারেন্টের হিট দিব কাপড় খুললে এলাম পিড়িতে পুড়িতে মানুষেরও নয় শালার পর শালার পিড়েও না শালার বান্দির পুতরে শেষ করে দিম এখন লাড়িতে ও আফা মানুষ যখন অর্থের লোভে পড়ে মানুষ তখন আর মনুষ্য রূপে থাকে না, অর্থের লোভে অন্ধ হয়ে যায়। রাজনীতিবিদরা রাজনীতির মাধ্যমে শুধু টাকা কামানোটাকেই বোঝে, মানুষের স্বার্থে কাজ করাটাকে না। অন্যায়ের শাস্তি যখন দুনিয়াতেই হয় সেটা তখন একটু ভয়ঙ্করই হয়।